হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা কিন্তু একদম টানাটানি করা যাবে না। আজকের এই ভিডিওটা যারা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তাদের জন্য পুরোপুরি দেখা অত্যন্ত জরুরি। তাছাড়া কিন্তু আপনারা যে কোনো সময় গুগল ক্রোম ব্রাউজার থেকে হ্যাক হয়ে যেতে পারে আপনাদের মোবাইল ফোনটি। তো কিভাবে বাঁচতে হবে এবং কিভাবে কি করবেন সব কিছুই দেখায় দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। অবশ্যই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা একদম টেনে টেনে দেখা যাবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন। এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে, সেগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে। ওয়েলকাম ব্যাক গাইস। আপনারা কিন্তু অনেক সময় একটা বিষয় লক্ষ্য করছেন, যখন আমরা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করি তখন আমাদের সামনে একটি নোটিফিকেশন শো করে কিংবা আমাদের ডিসপ্লেতে একটি নোটিফিকেশন শো করে। সেটি হচ্ছে যে আমরা এই সাইটটার মধ্যে ঢোকাতে দিতে পারবো না, কারণ আপনাদের ফোনে যদি একটি সেটিং চালু করে রাখা থাকে। তো যদি আপনাদের ফোনে সেটিংসটি চালু করে রাখা থাকে তাহলে অসংখ্য ভালো, আর যদি না সেটিংসটি চালু করে না রাখা থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় আপনাদের ফোনটা হ্যাকের শিকার হতে পারে। তো অবশ্যই কিভাবে কি করতে হবে সবকিছু দেখা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওটাতে। তো গাইস, প্রথমত আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাব, ঠিক আছে? তো সিম্পলি আমি আমার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাচ্ছি। আপনারা এখানে অনলাইন থেকেও কাজটা করবেন, অবশ্যই অনলাইন থেকে কাজটা করলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? তো আমি গুগল ক্রোম ব্রাউজারটার মধ্যে চলে আসার পর আপনারা সবাই দেখতে পারবেন এখানে গুগল ক্রোম ব্রাউজারের উপরের দিকে একটা থ্রি ডট আছে, ঠিক আছে? তো সিম্পলি আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিব। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর সবার নিচের দিকে আমরা একটা অপশন শো করবে, দেখবেন এখানে লেখা আছে সেটিংস। তো অবশ্যই আমরা সেটিংস অপশনটাতে ক্লিক করে দিব। তো অবশ্যই গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি আপনারা এরকম সুন্দর সুন্দর টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও এবং এরকম সুন্দর সুন্দর টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো গাইস তারপরে আমরা কি করব, এখান থেকে জাস্ট একটু নিচে চলে যাব, ঠিক আছে? একটু নিচে চলে গেলে আমাদের এখানে সামনে একটা অপশন চলে আসবে, দেখবেন এখানে লেখা আছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি। অবশ্যই আমাদের এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি এই অপশনটাতে আমরা ক্লিক করে দেওয়ার পর আমাদের উপরের দিকে একটা অপশন চলে আসে, দেখুন এখানে লেখা আছে সেভ ব্রাউজিং। তো এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেটিংসটি। অবশ্যই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে সেভ ব্রাউজিং অপশনটাতে। সেভ ব্রাউজিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনাদের অন্য কোনো অপশন সিলেক্ট করে রাখা থাকে অবশ্যই আপনাদের এখানে স্ট্যান্ডার্ড প্রোটেকশন অপশনটা সিলেক্ট করে দিতে হবে, কারণ এখানে আমাদের এই অপশনটা সিলেক্ট করে দিয়ে রাখলে আমাদের যখন কোনো ওয়েবসাইট আমরা প্রবেশ করব, সেই ওয়েবসাইটটা যদি আপনাদের প্রবেশ করার পর যদি সেই ওয়েবসাইটটা তাদের কাছে মনে হয় কিংবা গুগল ক্রোমের কাছে মনে হয় যে সেই ওয়েবসাইটটা আপনার জন্য কিংবা আমার জন্য সুরক্ষিত না, তখন আপনাকে একটি নোটিফিকেশন তারা দিয়ে দিবে এবং ডিসপ্লের উপর শো করাবে যে আপনি আসলেই ঢুকতে যাচ্ছেন কিনা, এবং সেখানে একটি ভালোভাবে অ্যালার্ট দিয়ে দিবে। তো গাইস আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন এরকম টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।